কিন্তু এই জনপদের মানুষ কোরআনকে, হাদিসকে, সুন্নাহকে, ইসলামকে ছেড়ে দিতে পারে না, প্রয়োজনে জীবন দেবে। বলেন ঠিক কিনা? আমি ব্যক্তিগতভাবে ছোটখাটো একজন মানুষ, আল্লাহর নগণ্য গোলাম। ওয়াজ করার মতো, তাফসীর বয়ান করার মতো ইলম, আমল, যোগ্যতা, দক্ষতা, কোয়ালিটি, ক্যাপাসিটি কিংবা ক্যাপাবিলিটি কোনো কিছুই নেই। যা শুনেছেন এনাফ ইজ এনাফ, আপনাদের জন্য যথেষ্ট। আমরা কথা বলতে যাই মানুষকে অনুপ্রাণিত করতে, আর যেই জনপদগুলোতে গেলে নিজেরাই অনুপ্রাণিত হই, তোর মধ্যে অন্যতম বাসখালী। যতই ষড়যন্ত্র থাকুক, যতই অপপ্রচার থাকুক, যতই মিথ্যাচার থাকুক, এই জনপদের মানুষকে যত অবহেলার চোখে দেখার চেষ্টা করা হোক না কেন, এই জনপদে ইসলাম ছিল, এই জনপদে কোরআনের চর্চা ছিল, এই জনপদে হাদিস সুন্নাহর চর্চা ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। পৃথিবীর কোনো শক্তি মুছে দিতে পারবে না, পারবে না, পারবে না। ওহারা চাহুক দাসের জীবন, ওহারা চাহুক দাসের জীবন, আমরা শহীদি দরজা চাই। নিত্য মৃত্যু ভিতরা, মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই। যারা আল্লাহর জন্য, তার রাসূলের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য শাহাদাতের পেয়ালা পান করা কি শ্রেষ্ঠ জীবন আদর্শ মনে করে, তাদেরকে হুঙ্কার দিয়ে ছেদ করে দুর্বল করার চেষ্টা করে কিয়ামত পর্যন্ত দুর্বল করা যায়নি, যাবে না, যাবে না, যাবে না। তাই আজকে আপনাদের কাছে শুরুতেই আমরা আহ্বান জানাতে চাই, আজকে আমাদের শিশু এবং কিশোরগুলো, তরুণগুলো যে আয়োজন করলো, আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদের এই প্রচেষ্টাটুকু কবুল করুন। আমরা আজকে হাজির হতে পেরেছি, তাই মাহবুদের দরবারে নত শিরে, আমরা নত মস্তকে আল্লাহ তাআলার কাছে আমরা শুকর আদায় করতে চাই, শুকরিয়া আদায় করতে চাই। হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহ তাআলা সবাইকে কবুল করে নিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আজকে 6 মার্চ 2021, মার্চ মাস আসার পর থেকেই আমাদের মধ্যে আলাদা একটা অনুভূতি কাজ করছে। আমরা এদেশের নাগরিক, এই মাটিতে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আমাদের যাওয়ার আর কোনো জায়গা নাই। এই ভূমিতে আমরা আছি, এই ভূমিতেই থাকবো ইনশাআল্লাহ। আমরা দেশকে ভালোবাসি, ভালোবাসি দেশের মানুষকে, আমরা ভালোবাসি আমাদের এই জমিনকে, কারণ আল্লাহ তাআলা যেহেতু এই জমিনেই পয়দা করেছেন, এই দেশকে ভালোবাসতেই হবে। আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা তাকে মক্কায় প্রেরণ করলেন, তার জন্মস্থানের প্রতি আলাদা দরদ, ভালোবাসা ছিল। দুনিয়ার মানুষের প্রতি সবার প্রতি দরদ ছিল, কিন্তু নিজের মাতৃভূমির প্রতি আলাদা আকর্ষণ, এটা আল্লাহ তাআলারই একটা সৃষ্টি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম তাদের মাতৃভূমিকে ভালোবেসেছেন। হিজরতের সময় আল্লাহর নির্দেশ চলে এসেছে, রাসূলের নেতৃত্বে ধারাবাহিকভাবে সবাইকে বিদায় দেয়া হলো। সবাই আল্লাহর উপর ভরসা করে আল্লাহর ফয়সালাকে আনুগত্য করতে গিয়ে হাসি মুখে, কেউ বাবা মাকে রেখে গিয়েছেন, কেউ প্রিয়তমা স্ত্রী সাথে নিয়ে যেতে পারেন নাই, কেউ কলিজার টুকরো ছেলে মেয়েকে সাথে নিয়ে যেতে পারেন নাই, কেউ কেউ ধন দৌলত ঐশ্বর্য ব্যাপক ছিল। সেই সব ধনী সাহাবীরা আল্লাহর ফয়সালা আসার পরে রাসূলের নেতৃত্বে যখন যাওয়ার ঘোষণা এসেছে, সম্পদকে পিছনে ফেলে, আত্মীয় স্বজনকে পিছনে ফেলে মাতৃভূমি ছেড়ে মদিনার উদ্দেশ্যে রওনা হলেন। একবারও চিন্তা করেন নাই যারা অঢেল সম্পদ, উট, ভেড়া, দুম্বা, ছাগল, জায়গা জমি, বাড়ি যাদের ছিল, একবারও চিন্তা করেন না এগুলো কোথায় থাকবে, এগুলো আবার পাবো কিনা। বরং আল্লাহর সেই ফয়সালাকে চূড়ান্ত মনে করি রাসূলের নির্দেশে তারা মক্কা ছেড়ে মদিনায় গিয়েছেন। যদিও অষ্টম হিজরিতে তাদেরকে আবারও বিজয় দান করলেন কে?
আওয়াজ বাড়িয়ে বলুন কে? সাহাবীরা হিজরত করেছেন, সবকিছু পেছনে ফেলে গিয়েছেন, একবারও আফসোস ছিল না। তবে একটা আফসোস ছিল, আহারে যেই জন্মভূমিতে, যে মাতৃভূমিতে আমার জন্ম হলো, আল্লাহর গোলামির দাওয়াত, আনি উবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আল্লাহর এক দাসত্বের দাওয়াত কবুল করার কারণে আজকে আমাদের জন্মভূমির মানুষগুলো আমাদেরকে বের করে দিল, নিজের জন্মভূমিতে থাকতে পারলাম না, এই আফসোসটুকু ছিল। তবে তারা থেমে থাকেন নাই, চলে গিয়েছেন। আমরাও এ দেশকে ভালোবাসি, এই দেশে আমাদের জন্ম, এটাই আমাদের ঠিকানা। আমাদের মাটিগুলো আমাদের কাছে প্রাণাধিক প্রিয়, দেশ আমাদের কাছে আমানত, দেশের মানুষ আমাদের কাছে আমানত, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদের কাছে আমানত। তাই স্বাধীনতার 50 বছর পূর্তি হচ্ছে, সবার মধ্যেই সুন্দর সুন্দর কথাবার্তা বলি শোনা যায়। আমরাও আমাদের পক্ষ থেকে জানিয়ে দিতে চাই, এই দেশকে আমরা ভালোবাসি, এই দেশকে সবাই মিলেমিশে করতে চাই। 50 বছরের স্লোগান হোক স্বাধীনতার 50 বছর, বিজয়ের 50 বছর হোক, এক হয়ে মিলেমিশে দেশ গড়া। আর অনৈক্য দেখতে চাই না, বিভেদ দেখতে চাই না, অপরাজনীতি দেখতে চাই না। বলেন ঠিক না? কেন মিথ্যাচার, কেন ষড়যন্ত্র? যারা প্রাণের চেয়েও দেশকে ভালোবাসে, কেন দেশদ্রোহী বানিয়ে তাদেরকে আমরা আলাদা করে দিচ্ছি? আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দিন। বলুন আমিন। আওয়াজ বাড়িয়ে বলুন আমিন। আপনাদের কষ্ট হচ্ছে? আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের দ্বিতীয় সূরা, সর্ববৃহৎ সূরা, গুরুত্বপূর্ণ, অর্থবহ, তাৎপর্যমণ্ডিত সূরা, সূরাতুল বাকারার 208 নম্বর আয়াত কারিমা শুরুতেই তেলাওয়াত করেছি। এবং সেই আলোকে আমি আপনাদের সামনে কিছু কথা, আমার মাবুদ যদি কবুল করেন তাহলে বলবো ইনশাআল্লাহ। আমরা সবাই একসাথে আয়াতে কারিমাটা সবারই মুখস্থ থাকার কথা। ছোট বাচ্চারা হয়তো কারো কারো মুখস্থ নাও থাকতে পারে, তাই আমরা একটু তেলাওয়াত দিয়ে একবার করে নেব, যাতে করে যাদের মুখস্থ একটু দুর্বলতা আছে তারাও যেন মুখস্থ করে নিয়ে যায়। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা عدو مبين يا أيها الذين آمنوا হে ইমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস সিলমি, ইসলামের মধ্যে, কাফা, পরিপূর্ণরূপে। হে ইমানদারগণ, তোমরা পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করো তথা ইসলামটাকে পরিপূর্ণরূপে মেনে চলো। ইসলাম একটা পরিপূর্ণ জীবন বিধানের নাম। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। আল্লাহ অন্য আয়াতে বলছেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাব ওয়া তাকফুরুনা বিবা'দ। তোমরা কি কিতাবের কিছু মানবে, কিছু ছেড়ে দেবে? এটা কি প্রকৃত মুমিনের, মুসলমানের পরিচয় হতে পারে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে দাখিল হও, পরিপূর্ণরূপে ইসলামটাকে মেনে চলো, অনুসরণ করো, অনুকরণ করো। ওয়ালা তাত্তাবিউ,
আর তোমরা ইত্তেবা করো না, অনুসরণ অনুকরণ করো না খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক। জোরে কোন নাউযু বিল্লাহ। আর তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কেন না শয়তান হলো তোমাদের প্রকাশ্য সুস্পষ্ট দুশমন। জোরে কোন নাউযু বিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা মৌলিকভাবে দুটি কথা বলছেন। প্রথমত, ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে দাখিল হতে হবে, প্রবেশ করতে হবে, ইসলামটাকে পরিপূর্ণরূপে মেনে চলতে হবে। আর দ্বিতীয়ত, শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে, আওয়াজ বাড়িয়ে বলুন, শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে যাবে না। কেন না? নিশ্চয়ই শয়তান হচ্ছে তোমাদের, আমাদের কি সুস্পষ্ট দুশমন। আল্লাহ তাআলা বলছেন তোমাদের সুস্পষ্ট দুশমন। তাই এটাও এটার সাথে কানেক্টিং, একটার সাথে আরেকটা মেলবন্ধন রয়েছে। অর্থাৎ ইসলামটাকে পরিপূর্ণ মানার ক্ষেত্রে এই আয়াতেই যেহেতু এর সাথে শয়তানের কথা বলা হচ্ছে, এর মানে হলো শয়তান কখনোই চায় না আমরা ইসলামটাকে পরিপূর্ণরূপে মানি। আমাদের মধ্যে ওয়াসওয়াসা দেয়, ওয়াসওয়াসা দেয়। মাহফিলে গেলেই ওয়াসওয়াসা আছে। প্রায় কমিটি, এই কমিটি করে নাই আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খায়রান, প্রায় কমিটিতে গেলেই একেবারে লিখিতভাবে দিয়ে দেয়। কিছু কিছু জায়গায়, সব জায়গায়, দক্ষিণ চট্টগ্রাম আর চট্টগ্রাম এই কারবার চলে না আলহামদুলিল্লাহ বলবেন না। সিলেটেও কিছু কিছু জায়গা আছে যেখানে চলে না। আর অধিকাংশ উল্লেখযোগ্য জায়গাতে কত ইনস্ট্রাকশন দেয়া হয়, আমি নাম নিচ্ছি না। এ মাসে কিছু কিছু জায়গায়, গোটা বাংলাদেশের প্রায় বিভাগ সবগুলোতেই এ মাসে সফর আছে ইনশাআল্লাহ। কিছু কিছু জায়গায় নিয়মিত 2 দিন পরে পরে, 1 দিন পরে পরে কল দিয়ে, হুজুর ওই যে বলছিলাম আমাদের পরিস্থিতিটা, দেশের অবস্থাটা, আমাদের জেলার অবস্থাটা বলতে বলতে মাহফিল এখনো বাকি আছে। মনে করেন কারো মাহফিল 1 সপ্তাহ, কারো মাহফিল 2 সপ্তাহ বাকি। এখন থেকে কল দিয়া, হুজুর ওই যে বলছিলাম একটা কথা। কি কথা? ওই যে আমাদের এলাকার পরিস্থিতি কি হয়েছে, জমিনের নিচে আর আসমানের উপরে যা আছে চালায়া যা, তাহলে কি হবে না? এটা হইলে আর কোন মাহফিলে বাধা আসবে না। মাহফিল করতে গিয়ে কোরআন ছেড়ে দেব, হাদিসের সুন্নাহর সহি কথাগুলো বাদ দিয়ে দেব? কেউ কি আমাদের আবার আমাদের মুরব্বিরা নসিহত করেন, আপনারা মাইন্ড করবেন না, আপনারা মুরব্বি যারা আছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ ওয়াল মাউইজাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আমরা তো অল্প জানা মানুষ, তলবে ইলম, শিখছি, যা বলেন সব মানি। এখন হিকমার ব্যাখ্যা দিতে গিয়ে বলতেন বর্তমান পরিস্থিতিতে হিকমতের সাথে কথা বলো, এর মানে আর ব্যাখ্যা দেন না। ব্যাখ্যা মানে কি? জমিনের নিচে আর আসমানের উপরে যা আছে চালায়া যান, আর জমিন ধ্বংস হয়ে যাক, এদিকে তাকানোর উপর দরকার নাই। ওইরকম ডুবা শয়তান হওয়ার চাইতে মাহফিল বন্ধ করে দেয়া ভালো, বলেন ঠিক কিনা? শ্রদ্ধা রেখে বলছি আল্লাহর ওয়াস্তে, আমরা কাউকে কটাক্ষ করার জন্য মাহফিলে আসি না, কাউকে একেবারে উদ্দেশ্য করে কথা বলতে আসি না। আপনার উপরে যদি গায়ে যদি একটু লাগে, একটু হজম করে নিয়ে, কিন্তু আমরা কোরআনের সহি কথাগুলো, হাদিস সুন্নাহর সহি কথাগুলো বলা প্রয়োজন মনে করি। আচ্ছা, আপনারা ডাক্তারের কাছে যান, আমরা যাই না? আপনার জ্বর যদি থাকে, বর্তমান অবস্থায় অবশ্য জ্বর থাকলে একটু বিপদ আছে। এক সময় আমরা জানতাম জ্বর মানে কোনো রোগ না, জ্বর মানে রোগের একটা লক্ষণ মাত্র। কিন্তু এখন যদি কেউ বলে জ্বর, সাথে সর্দি কাশি আছে, ডাক্তার সাহেবও আলাদা প্রোটেকশনে, উনি ভেতরে থেকে বলে দাঁড়ান, গুনে গুনে 10 হাত ধরে অবস্থান করেন, কি অবস্থা আগে টেস্ট করেন, এই টেস্ট করে নিয়ে আসেন, এরপরে আপনার কাছ থেকে কথা বলো, তাও কাছ থেকে কমপক্ষে 3 হাত দূরে। এক সময় জ্বর হইলে ও ইতে সিলেটি ভাষায় কইলাম, ইতে একটা বেমান নেই, ইতে কিচ্ছু নাই, কিছুই না। আর এখন জ্বর হলে বলে বাপ রে বাপ, মনে হয় করোনা ভাইরাস নিয়ে চলে আসছে। কেউ আশেপাশে কাশি দিলে দেখবেন এরকম তাকায়, ইনি মাস্ক থাকলে পকেট থেকে বের করিয়া সোজা নাকের মধ্যে বসায় দেয়। সতর্কতার কোনো বিকল্প? তাইলে আপনি জ্বর হলে, আপনার জ্বর হয়েছে, ডাক্তার যদি আপনাকে ডায়াবেটিসের ওষুধ দেয়, আপনি কি এটা সেবন করবেন? আপনার ক্যান্সারে ধরা পড়েছে মারাত্মক রোগ, আপনি ওই ক্যান্সারের চিকিৎসাই আপনি নেবেন, অন্য চিকিৎসা আপনি নেবেন না। অর্থাৎ সহজ কথায় বললে, আপনি যখন যেই অসুস্থতা বোধ করবেন, ওই অসুস্থতার আলোকে ট্রিটমেন্ট হবে, প্রেসক্রিপশন দেয়া হবে, সমাধানের চেষ্টা হবে ইনশাআল্লাহ। যখন যেটা প্রয়োজন ওইটা। হিকমা মানে কি?
অবশ্যই কথা হবে যখন যেটা প্রয়োজন। এই কোরআন লৌহে মাহফুজে একসাথে সংরক্ষিত, কিন্তু 23 বছরে যখন যেখানে যে আয়াত দরকার ছিল নাজিল করেছেন কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ আলিমুল গায়ব, তিনি তো সব জানেন। তাই যখন যে আয়াত প্রয়োজন হয়েছে, যে সূরা প্রয়োজন হয়েছে, নাজিল করেছেন। একইভাবে আজকের বর্তমান প্রেক্ষাপটে সমস্যা কি কি, কখন কাদের জন্য কি প্রয়োজন, কোরআনের চাইতে বড় প্রেসক্রিপশন, বড় হেদায়াত, বড় গাইডলাইন আর কিছু হতে পারে? আওয়াজ বাড়ি বলেন, আর কিছু হতে পারে? হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। হুদাল লিন্নাস, the best guideline of mankind, গোটা মানবতার জন্য শ্রেষ্ঠ পথ প্রদর্শক হলো কোরআন। যখন যেটা প্রয়োজন তখন সেটা। ডাক্তার যেভাবে 80 বছরের বৃদ্ধদের জন্য ওষুধের যে মাত্রা দেয়, 35-40 বছরের যুবকদের জন্য যেভাবে ডোজ দেয়, 80 বছরের মুরব্বীদের অনেক সময় পাওয়ারফুল ওষুধ দিলে হিতে বিপরীত হইতে পারে না? আবার ছোট বাচ্চারাও পাওয়ারফুল ওষুধ খাইতে পারবে, ক্ষতি হয়ে যাবে। যতটুকু যখন যেভাবে প্রয়োজন, একজন অভিজ্ঞ ডাক্তার যেভাবে প্রেসক্রাইব করে থাকে, দাইলাল্লাহ ময়দানে যারা কথা বলেন, পরিবেশ পরিস্থিতির আলোকে হক কথাগুলো বলবেন। তবে হ্যাঁ, বাস্তব জীবনে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা লাগবে, আদেশ মানা লাগবে, নিষেধ থেকে দূরে থাকা লাগবে। সুবহানাল্লাহ। তাহলে ঘোষণার দিক থেকে আমরা ইমানদার, কোনো সন্দেহ নাই। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। কিন্তু ফি'লি ওয়া আমালি, কর্মে এবং আমলে আমরা কতটুকু ইমানদার, এই জায়গায় গন্ডগোল আছে না ভাই? সাহাবায়ে কেরামের এত মর্যাদা এমনি হয়েছে, তারা আল্লাহ রাসূলের কাছ থেকে সরাসরি ইমানটা শিখেছে। আমরা ওই রকম সুযোগ পাইনি, তবে শিক্ষার রাস্তা আছে, কিতাবুল্লাহ আছে, হাদিস সুন্নাহ আছে, কিন্তু আমরা ততটুকু মনোযোগ সহকারে পড়তে পারি না, অধ্যয়ন করতে পারি না, বুঝতে পারি না, মানতে পারি না। এটা হচ্ছে আমাদের দুর্ভাগ্য। ওয়াজ মাহফিলের মাধ্যমে, তাফসীর কোরআন মাহফিলের মাধ্যমে, ইসলামী মহাসম্মেলনের মাধ্যমে যতটুকু হচ্ছে, একটু খোরাক দেয়া হচ্ছে, একটু অবহিত করা হচ্ছে। আপনারা জ্ঞানের সাগরে ঢুকে যান, নিজেরা অধ্যয়ন করুন, নিজেরা পড়ুন, নিজেরা বুঝুন, নিজেরা মানুন। কারণ বছরে একটা মাহফিল করে হেদায়েতের আলোয় সবাই আলোকিত হয়ে যাব, এটা যথেষ্ট নয়, এটা যথেষ্ট নয়। সাহাবায়ে কেরাম ঈমান শিখলেন বিশ্বনবীর কাছ থেকে, তাদের কতই না সৌভাগ্য। সাবিত তারা, যাদের মধ্যে 3টা গুণ ছিল। 1 নাম্বার, তারা ঈমানদার, মুসলিমদের কাতারে শামিল হয়ে গেলেন, আল্লাহর গোলামি গ্রহণ করলেন, বিশ্বনবীর আদর্শকে গ্রহণ করলেন। দ্বিতীয়ত, তাদের জীবদ্দশায় সৌভাগ্যবান তারা, বিশ্বনবীকে সচক্ষে দেখার, তার সাক্ষাৎ লাভের সুযোগ হয়েছে। সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো ঈমান গ্রহণ করলেন, আল্লাহ রাসূলের সাক্ষাৎ পেলেন, সাথে সাথে ঈমানের উপর, ইসলামের উপর অটল অবিচল থেকে পৃথিবী থেকে বিদায় নিলেন। সুবহানাল্লাহ। তাদের প্রশ্ন ছিল, মাল ঈমান, ঈমান কি? আল্লাহ রাসূল শিক্ষা দিলেন, আল ঈমান হুয়া আত-তাসদীক বিল জানান ওয়াল ইকরার বিল লিসান ওয়াল আমালু বিল আরকান। যেই কালেমা পাঠ করে আমরা ঈমানদার, ওই কালেমাটাকে 3 ভাবে গ্রহণ করলে ঈমানদারদের কাতারে আমাদেরকে শামিল করে নেবেন কে? 1 নাম্বার হলো অন্তরের সুদৃঢ় বিশ্বাস। অন্তরের বিশ্বাস আসল না নকল? আজকে যতগুলো নাস্তিক হচ্ছে, মুসলমানের সন্তান হয়ে নাস্তিক হয়ে যায় নাকি যায় না? ওই প্রথম বিশ্বাসে গন্ডগোল। আর তাসদীক বিল জানান, অন্তরে বিশ্বাসে তাদের মরিচা ধরেছে। তারা বলে আনসিন ইজ নাথিং, আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না কিছুই না। জোরে কোন নাউযুবিল্লাহ। আর আল্লাহ কি বলছেন? মুত্তাকিদের পরিচয় দিচ্ছেন, হেদায়েত পাবে তারা যারা তাকওয়াবান হবে। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য কোরআনটা হলো হেদায়েত। আর মুত্তাকিদের 1 নাম্বার গুণ হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব,
আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি ঈমান আনে, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহকে দেখি না এরপরে ঈমান লাগবে। আল্লাহকে দেখার সুযোগ দুনিয়ার জীবনে নাই, এরপরে ঈমান লাগবে নাকি লাগবে না? আমরা অন্তর দিয়ে বিশ্বাস করি, তবে যারা বিশ্বাস করে জান্নাতের পথে সিরাতে মুস্তাকিমকে অবলম্বন করে যারা এগিয়ে যাচ্ছি, হতাশ হওয়ার কোনো কারণ নাই, নিরাশ হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতি যারা হবে, জান্নাতের সব নিয়ামত তারা যারা পেয়ে যাবে, হাশরের ময়দানে হিসাব নিকাশের পর ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। ওই পুণ্য কাজের কারণে যারা জান্নাতের অধিবাসী হয়ে যাবে, স্থায়ীভাবে জান্নাতে যারা প্রবেশ করবে, জান্নাতের নিয়ামত সব পাওয়ার পরে এবার আল্লাহ জানায়া দেবেন, প্রশ্ন করবেন, যা বলেছিলাম, যা শুনেছিলে সব ওয়াদা অনুযায়ী সব পেয়েছো কিনা? জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতীরা চিন্তায় পড়ে যাবে, তাকায় দেখবে যা শুনেছিলাম ওইটা পাওয়ার জন্য দুনিয়ায় বড় কষ্ট করেছি। যারা শহীদ হবে তারা ভাববে আল্লাহর জন্য, জান্নাতের জন্য, আখিরাতের সফলতার জন্য জীবনটা বিলায় দিয়ে শহীদ হয়ে গেলাম। যারা হাত হারালো এই অবস্থায় আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে, যারা পা হারালো তারা পঙ্গু অবস্থায় আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে, যারা চোখ হারালো অন্ধ অবস্থায় আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে। যা কিছু আমরা করলাম আল্লাহর জন্য, জান্নাতের জন্য, আখিরাতের সফলতার জন্য, তাকায় দেখবেন নিয়ামত যা পেয়েছি এগুলোই তো যথেষ্ট। কিন্তু চিন্তা করে আবার বলবে আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, আসল জিনিস এখনো পাই নাই। যে আল্লাহর জন্য দুনিয়াকে ভুলে গিয়েছিলাম, যে আল্লাহর জন্য শাহাদাতের পেয়ালা পান করলাম, যে আল্লাহর জন্য পঙ্গুত্ব বরণ করলাম, যে আল্লাহর জন্য নিরপরাধ হওয়া সত্ত্বেও মাসের পর মাস, বছরের পর বছর কারাবন্দী ছিলাম, যে আল্লাহর জন্য সংসার থেকে আলাদা হয়ে গেলাম, যে আল্লাহর জন্য বাড়ি ঘর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হলো, যে আল্লাহর জন্য দুনিয়ার জীবনে অভাব অনটন সব সহ্য করেছি, যে আল্লাহর জন্য মার খেয়েছি, বঞ্চিত হয়েছি, যে আল্লাহর জন্য দুনিয়ায় অপমানিত হয়েছি, কত রকমের গালি মানুষ দিল, যে আল্লাহর জন্য সব সহ্য করেছি, সবর করেছি, ওই আল্লাহকে এখনো দেখতে পাই নাই। আল্লাহ তোমাকে যদি না দেখতে পাই জান্নাত পাওয়া সার্থক হবে না। সুবহানাল্লাহ। ওই জান্নাতীরা সেদিন আল্লাহকে দেখবে, যখন আল্লাহু আকবার। ওই জান্নাতীদের কাতারে তুমি আমাদের শামিল করে নিও আল্লাহ, ওই জান্নাতীদের কাতারে আমাদের শামিল করে নিও আল্লাহ, ওই জান্নাতীদের কাতারে আমাদের শামিল করে নিও আল্লাহ। যদি এই আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য গোটা জিন্দেগি, জীবন, যৌবন সব দেয়া লাগে, আমরা আমাদের জিন্দেগি, সম্পদ, ধন দৌলত, আত্মীয় স্বজন সবাইকে আল্লাহর জন্য কোরবান করবে, এরপরে তোমাকে চাই, বলুন ঠিক কিনা? আর নাস্তিকরা নগদে বিশ্বাসী, তারা আল্লাহ বিশ্বাস করে না, যা দেখা যায় না তারা বিশ্বাসী নয়। কত বড় কপাল পোড়া! এরা দুনিয়ার জ্ঞানে সবচেয়ে বড় জ্ঞানী হতে পারে, কিন্তু তাদের মতো জ্ঞান পাপী মূর্খ আর কেউ হতে পারে। আবু জাহেল ছিল না, ছিল আবুল হাকাম, জ্ঞানীদের পণ্ডিতদের পিতা। এত জ্ঞান, গরিমা, দুনিয়াবি জাগতিক জ্ঞান তাদের ছিল, কিন্তু একটা ইলম তার না থাকার কারণে সে হয়ে গেল মূর্খের পিতা, অজ্ঞদের পিতা। সেটা হলো ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, read by the name of Allah who created you, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। এই কালামুল্লাহর ইলম না থাকার কারণে সেই আবুল হাকাম থেকে আবু জাহেল হয়ে গেল। আজকের নাস্তিকগুলো দুনিয়ার সব জ্ঞান আছে, একটা জ্ঞান যাদের নাই, এরা কপাল পোড়া, এরা আবু জাহেল মার্কা লোক, জোরে করছে কিনা?
আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা দৃশ্যের প্রতি ঈমান আনে, আত-তাসদ্দুক বিল জানান, অন্তরের সেই সুদৃঢ় বিশ্বাস ঈমানের এক নাম্বার দিক। দুই নাম্বার হলো ওয়াল ইকরার বিল লিসান, মৌখিক স্বীকৃতি, মৌখিকভাবে দাওয়াত, প্রচার এবং প্রসার, নিজেও স্বীকৃতি দেব, সাথে সাথে সেই সত্য সুন্দরের দাওয়াত পৌঁছে দেব। আল্লাহ তৌফিক দিন, বলুন আমিন। আমাদের নিজামউদ্দিন আনসারী ভাই ওয়াদা করিয়েছেন, আপনাদের আশ্বাস নিয়েছেন, যারা এই কথাগুলো শুনলেন আপনারা আপনাদের আলোকে সেগুলো প্রচার করবেন, যার কাছে সুযোগ পাবেন এই কথাগুলো প্রচার করবেন। আল্লাহ রাসূল বলছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা আয়াত জানলে অন্যের কাছে পৌঁছে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। এটা হলো ঈমানের দ্বিতীয় দিক। আর তিন নাম্বার হলো ওয়াল আমালু বিল আরকান, কাজের মাধ্যমে, কর্মের মাধ্যমে, আমলের মাধ্যমে বাস্তবায়ন। আল্লাহর উপর সুদৃঢ় ঈমান থাকতে হবে, রাসূলের প্রতি সুদৃঢ় ঈমান থাকতে হবে। আমরা দুনিয়ায় আশিকে রাসূল কতজনই দাবি করি, কিন্তু রবিউল আউয়াল মাস আসলেই আবেগ অনুভূতি যেই পরিমাণ থাকে, মাস চলে যাওয়ার পর আর থাকে দুঃখজনক। আল্লাহ রাসূলকে একটা দিনের জন্য আর একটা মাসের জন্য নয়, গোটা জিন্দেগি সব সময় আমরা ভালোবাসি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমাদের মধ্য থেকে ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না তার কাছে আমি, তার পিতা, সন্তান, দুনিয়ার সব মানুষের থেকে প্রিয় হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের মহব্বত মানে শুধু দুরূদ পাঠ করা নয়, বরং বাস্তব জীবনে আল্লাহ রাসূলের সকল সুন্নাহ মানার দরকার আছে না নাই? আওয়াজ বাড়িয়ে বলুন, আছে না নাই? আমরা পরিপূর্ণরূপে মানি না। মিষ্টি জাতীয় খাবার খাওয়া সুন্নত, এটা মানতে রাজি আছি। আবার আল্লাহ রাসূলের সুন্নত মাইর খাওয়া, রক্ত দেয়া, এটা মানতে কেউ রাজি না। ব্যক্তিগত জীবনে আল্লাহ রাসূলকে আমরা অনুসরণ করতে শিখেছি, কিন্তু আমাদের রাষ্ট্রীয় জীবনে আল্লাহ রাসূলকে মানতে হবে এই চিন্তা আমাদের থাকে না। পারিবারিক জীবনে আল্লাহ রাসূলের সুন্নাহগুলো মানতে যতটুকু আমরা আগ্রহী, অর্থনৈতিক জীবনে আমরা রাসূলের জীবন আদর্শ মানতে ততটুকু রাজি নই। এজন্য ঈমানদার যদি হতে চাই, কমপ্লিটলি ঈমানদার হওয়া লাগবে। অন্তরে বিশ্বাস থাকবে, মুখিক প্রকাশও থাকবে, আমলের মাধ্যমেও আল্লাহ তার রাসূলের আনুগত্য আমরা করব। আল্লাহ তৌফিক দিন, বলুন আমিন। তাইলে আমরা ঈমান বুঝলাম, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান। ঈমান আমরা আনলাম, ঈমানদার থাকলাম, সাথে সাথে আল্লাহ বলছেন ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহু আকবার। আল্লাহর পথে দান এবং মাল দিয়ে জিহাদ করতে হবে। এবার দেখা যায় জিহাদ নাই। জিহাদ বুঝলে কিন্তু আমরা জিহাদে আছি, আমরা সবাই জিহাদ করছি, কম আর বেশি সবাই কিন্তু জিহাদ করছি। যেরকম সুবহানাল্লাহ, জেনে হোক আর না জেনে হোক জিহাদ কিন্তু চলছে। যেরকম আল্লাহু আকবার। আজকে এই যে বসে আছি, এটাও জিহাদের অংশ। আপনি বলবেন কিভাবে? 5টা কাজের ধারাবাহিকতার নাম জিহাদ। কয়টা কাজ? 1 নাম্বার হলো দাওয়াত। আল্লাহ রাসূলের 23 বছরের নবুয়ী জিন্দেগি দেখেন কিভাবে শুরু হয়েছে। প্রথমেই ছিল দাওয়াত, প্রধান ছিল দাওয়াত। দ্বিতীয় হলো শাহাদাত আলান নাস। শুধু দাওয়াত দিলেই চলবে না, মানুষের সামনে বাস্তব প্রতিচ্ছবি হয়ে যেতে হবে। আল্লাহর আনুগত্যের প্রতিচ্ছবি, রাসূলের সুন্নাহর বাস্তব প্রতিচ্ছবি, সাক্ষী হয়ে যেতে হবে মানুষের সামনে। সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো আল আমরু বিল মা'রুফ ওয়ান নাহই আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। 4 নাম্বার ইকামাতে দ্বীন, আল্লাহর দ্বীনকে কায়েমের দরকার আছে না নাই? আর 5ম হলো কিতাল ফি সাবিলিল্লাহ। 5 নাম্বার কাজকে জঙ্গিরা 1 নম্বর কাজ বানায়, তাই তারা অবব্যাখ্যা করে এটাকে বাছাই করে ফায়াকতুলুনা ইকতালু, মারো আর মরো, মারো আর মরো, বোমা মেরে উড়ায় দাও। এটা কখনোই ইসলামের প্রকৃত রীতি পদ্ধতি হতে পারে। তাহলে আমরা এই যে দাওয়াত, এই কাজটা হচ্ছে দাওয়াতি কাজে অংশগ্রহণ করা, এটা হলো জিহাদের অংশ। বাস্তব জীবনে যখন ইসলামের অনুসরণ করব, সালাতে যাব, সিয়াম সাধনা করব, হজ করব, যাকাত দেব, ইসলামের বিধিবিধান মেনে নিজেকে ইসলামের প্রতিচ্ছবি হিসাবে ফুটিয়ে তুলব, তখন বুঝতে হবে আমি জিহাদে আছি। সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজের নিষেধের দরকার আছে না নাই? তাইলে জিহাদ। ঈমান এনেছি আবার জিহাদে দুর্বল। অনেকে আছে হুজুর জিহাদের ওয়াজ করেন,
জিহাদ 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 চাই। কেউ কেউ মনে মনে বলে জিহাদ লাগলে আমি নাই। এরকম মতলববাদ লোক আছে না নাই? বলে চালায়া যান, সামনে যান, নিজে পিছনে সরতে। সবাইরে ধাক্কায় বলে সামনে যান, নিজে কিন্তু পেছনে যাবে। আপনি যদি সত্যিকার ইসলামের মূর্ত প্রতীক হন তাহলে আপনাকে সামনে যান বলা লাগবে না। আপনি যখন সামনে যাবেন, নেতা সামনে থাকলে কর্মীরা তার পেছনে দৌড়াবে, কোনো সন্দেহ নাই। এটা বুঝতে একটু খেয়াল করি। ঈমান আনার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশের আলোকে প্রধানতম ইবাদতের নাম কি? সালাত। প্রধানতম ইবাদতের নাম কি? সূরা তাহা 14 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহু আকবার। ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নেই, প্রকৃত মাবুদ নেই, ঘটনাকার। ফা'বুদনি, সুতরাং আমার গোলামি করো। গোলামি করতে হবে কার? ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আমার শরণার্থে নামাজ কায়েম করো। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে 82 বার সালাতের ব্যাপারে তাগিদ দেন, আকিমুস সালাহ, আকামুস সালাহ ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহু আকবার। আওয়াজ বাড়ি বলি আল্লাহু আকবার। সালাত আমরা আদায় করি, কায়েমের ব্যাপারে সবাই চেষ্টা করি। সালাত কায়েম করতে হবে না, আদায় করতে হবে। আদায় করা কায়েমের একটা অংশ, কিন্তু কায়েম নয়। আমি নিজে সালাত আদায় করব, পরিবারের সদস্যদের বলবো। আমি নিজে সালাত আদায় করব, পাড়া মহল্লার মানুষকে বলবো। আমি নিজে সালাত আদায় করব, ছাত্ররা স্কুলে যাবে, মাদ্রাসায় যাবে, কলেজে যাবে, ইউনিভার্সিটিতে যাবে, যেখানেই যাবে সালাতের কথা বলবে। অফিস আদালতে যাব, সালাতের কথা বলবো। ব্যবসা বাণিজ্যে যাব, সালাতের কথা বলবো। যেই জায়গাতেই যাব, সালাত ব্যক্তি জীবন থেকে সর্বোচ্চ জীবন পর্যন্ত যখন প্রচলিত হয়ে যাবে, তখনই সালাত কায়েম হয়ে যাবে। সুবহানাল্লাহ। একটু খেয়াল করে শুনুন, সালাত ফরজ আমরা মানি, কায়েমের চেষ্টা না করলেও আদায় করি, এটা ফরজ মনে করি, কোনো সন্দেহ নাই। কিন্তু আল্লাহ তাআলা একই শব্দ প্রয়োগ করে দ্বীনের ব্যাপারে জানায় দেন, আন আকিমুদ্দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। আল্লাহু আকবার। আকিমুস সালাহ বলার কারণে নামাজ ফরজ, আর আকিমুদ্দীন, দ্বীনকে কায়েম করো ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত। তখন আমরা পথ খুঁজি না, এটা তো সম্ভব না। কারণ দ্বীন, ইকামতে দ্বীনের কথা বললি বিভিন্ন সমস্যা প্রতিকূলতা আছে না নাই? পৃথিবীর হাজারো কাজের ভিড়ে ইকামতে দ্বীনের একা যেন আমার কাছে সবচেয়ে প্রিয় হয়। আর কোনো বাসনা নেই তো আমার, কবুল করো গো হে দয়াময়। পৃথিবীর হাজারো কাজের ভিড়ে ইকামত দ্বীনের একা যেন আমার কাছে সবচেয়ে প্রিয় হয়। আর কোনো বাসনা নেই তো আমার, কবুল করো প্রভু হে দয়াময়। সবাই পড়ুন আমিন। আকিমুস সালাহ বলার কারণে নামাজ যদি ফরজ হয়, আকিমুদ্দীন বলার কারণে দ্বীন কায়েম করা ফরজ না নফল? আওয়াজ বাড়ি বলুন, ফরজ না নফল? সুতরাং দ্বীন কায়েমের চেষ্টায় প্রতিগুরত আছে, নিজেরাই বাড়ি গিয়ে হিসাব নিলাম। সামনে আসছে রমাদান, যদি সুবহানাল্লাহ।
اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان وبلغنا رمضان وبلغنا رمضان সবাই পড়ুন আমিন يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون الله أكبر হে ইমানদারগণ কুতিবা আলাইকুমুস সিয়াম কুতিবা ফরিদা আলাইকুমুস সিয়াম রমজানের সিয়াম সাধনা তোমাদের উপর ফরজ করা হলো কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম যেভাবে পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল লাআল্লাকুম তাত্তাকুন আশা করা যায় তোমরা তাকওয়াবান হবে আল্লাহ ওয়ালা হবে মুত্তাকি হবে তাকওয়ার নীতি অবলম্বন করবে সুবহানাল্লাহ কুতিবা আলাইকুমুস সিয়াম বলার কারণে যদি রমজানের রোজা রাখাকে ফরজ মনে করি দিন কায়েম হলে তখন আল্লাহর ফয়সালা আসবে কুতিবা আলাইকুমুল কিতাল আল্লাহর পথে চূড়ান্ত লড়াই করা ফরজ তখন নফল করা যাবে আওয়াজ বাড়িয়ে বলুন নফল করা যাবে মক্কার 13 বছর বিশেষ করে 10টা বছর প্রকাশ্যে দাওয়াত শুরু হওয়ার পরে নির্যাতন নিপীড়ন ছিল নাকি ছিল না তায়েফের ময়দানে বিশ্বনবীর রক্ত ঝরেছে রাসূলের চোখের সামনে সাহাবীদের উপর নির্যাতন চালানো হয়েছে প্রতিবাদ হয়েছে আল্লাহ রাসূল একদিন হেঁটে যাচ্ছে পথিমধ্যে কান্নার আওয়াজ শোনা যায় ইয়াসির পরিবারের উপর নির্যাতন হয় ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর উপর নির্যাতন হয় কান্নার আওয়াজ শোনা যায় আম্মার রাদিয়াল্লাহু আনহুর কান্নার আওয়াজ শোনা যায় সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার কান্নার আওয়াজ শোনা যায় বিশ্বনবী পাশ দিয়ে যাচ্ছে আবু জাহল নির্যাতন করে আহাজারি কান্নার আওয়াজ শোনা যায় বিশ্বনবী প্রতিবাদ করেন নাই কারণ প্রতিবাদের নির্দেশ আসে নাই এসেছে সবরের নির্দেশ পরীক্ষার ঘটনা ফসবিল সবরান জামিলা তাই আল্লাহ রাসূল দূর থেকে আওয়াজ করে বললেন সবরান আলা ইয়াসিন সবরান আলা ইয়াসিন সবরান আলা ইয়াসিন ইয়াসির পরিবার ধৈর্য ধারণ করো হে ইয়াসির পরিবার ধৈর্য ধারণ করো ইয়াসির পরিবার ধৈর্য ধারণ করো জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করছে জোরে বলো আল্লাহু আকবার মক্কার 13টা বছর বিশেষ করে 10টা বছর প্রচন্ড প্রতিকূলতা ছিল শাহাদাতের পেয়ালা পান করেছেন সাহাবায়ে কেরাম বিশ্বনবীকেও আঘাত করা হয়েছে তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছে এরপর জিহাদের ডাক আসে নাই আল্লাহু আকবার কিন্তু মদিনাতুল মুনাওয়ারায় হিজরতের পরেই আল হুকুমাতুল ইসলামিয়া ইসলামিক স্টেট ইসলামী সমাজ নির্মাণ হয়ে গেল ইসলামী রাষ্ট্র হয়ে গেল এবারও কাফের মুশরিকদের হুঙ্কার শোনা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় হিজরিতে রমাদান মাস 17ই রমাদান আল্লাহর পক্ষ থেকে ফয়সালা চলে আসলো বদরের প্রান্তরে চূড়ান্ত লড়াই হলো জোরে কোন আল্লাহু আকবার ইসলামটা বুঝতে হবে মক্কা ইসলামী হুকুমত ছিল না তাই সরাসরি যুদ্ধের ডাক আসে নাই কিন্তু মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পরে ইসলামী হুকুমত হয়ে যাওয়ার পরে ইসলামের সমাজ বিনির্মাণ হওয়ার পরে রাষ্ট্রপ্রধান বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মক্কা থেকে আওয়াজ শোনা যায় আবু জাহলদের গলার আওয়াজ ফেট করে হুঙ্কার দেয় আর আল্লাহর ফয়সালা চলে আসলো যাও এবার তোমরা যাও কাতাল ফি সাবিলিল্লাহ নির্দেশ চলে আসলো বদরের প্রান্তরে মাত্র 313 সুবহানাল্লাহ বলেন ওরা ছিল 1000 3 গুণেরও বেশি প্রস্তুতি ছিল সর্বোচ্চ কাফেরদের আর ইসলামের অনুসারীদের প্রস্তুতি ছিল না বললেই চলে তাওয়াক্কালতু আলাল্লাহ আল্লাহর ডাক আসার পরে তাওয়াক্কালতু আলাল্লাহ আল্লাহর উপর ভরসা করে রাসূলের নেতৃত্বে বদরের প্রান্তরে 313 জন হাজির হয়ে গেলেন সহস্রাধিক কাফের মুশরিকদের বিরুদ্ধে লড়াই করে 70 জন কাফেরকে
পৃথিবী থেকে বিদায় করে 70 জনকে গ্রেফতার করে বন্দী করে কাফের মুশরিকদের পরাজিত করলেন। জোরে করে আল্লাহু আকবার। সুতরাং কুতিবা আলাইকুমুল কিতাল, আল্লাহর নির্দেশের আলোকে যখন ফয়সালা চলে আসবে, আল্লাহর জন্য লড়াই করতে হবে, তখন আর কাপুরুষদের কাতারে দাঁড়ালে চলবে না। বুক পেতে দিয়া সামনে এগিয়ে যাব। আর যতগুলো জুলুম হয়েছে আল্লাহর ফয়সালা চলে আসলে ওই জুলুমের পাই পাই হিসাব এই জমিনে নেওয়া হবে। বলেন ঠিক কিনা? জুলুম হয়েছে, অত্যাচার হয়েছে, এখন সবর করতে হবে। ফাসবির সবরান জামিলা। কিন্তু যখন সুযোগ তৈরি হয়ে যাবে ওই সময় ছাড় দিতে দিতে দিয়ে দিব, কিন্তু ছেড়ে দেয়া হবে না, ছেড়ে দেয়া হবে না, ছেড়ে দেয়া হবে না ইনশাআল্লাহ। বলেন আল্লাহর ফয়সালা যদি চলে আসে ওই পরিস্থিতি একজন হয়, আজকে কাজ করে যান, দাওয়াতি কাজ করতে হবে, নিজেদেরকে ইসলামের প্রতিচ্ছবি বানাতে হবে, সব সত্য সুন্দরে দাওয়াত দিতে হবে, অসত্যকে মানুষকে বাঁচানোর চেষ্টা করে ইকামতে দিন, দিন কায়েমের চেষ্টা চালিয়ে যান। আল্লাহ যদি কবুল করে দিন কায়েম হয়ে যায় পৃথিবীর প্রত্যেকটা জমিনে, যেই জমিনে দিন কায়েম হবে ওই জমিনেই জালেমদের পরিণতি খুবই ভয়াবহ হবে, ভয়াবহ হবে, ভয়াবহ হবে। সময় আসার আগে ধৈর্য ধারণ ছাড়া উপায়, সময়ের কাজ সময়ই করতে হবে, অসময়ে করা যাবে। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। সামর্থ্যবানদের উপর হজ ফরজ করলেন কে? ওয়াতুজ যাকাত, যাকাত দাও। সামর্থ্যবান ব্যক্তিদের উপর যাকাত ফরজ করলেন কে? একইভাবে আরেকটা নির্দেশ বলে শেষ করব। এই সমাজে যেটা খুব বেশি দরকার, মহামারী আকার ধারণ করছে। আল্লাহ তাআলা জানায় দিচ্ছেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। ব্যবসাকে হালাল করেছেন কে? আওয়াজ কম। ব্যবসাকে হালাল করেছেন কে? ওয়া হারামার রিবা। আর সুদকে হারাম করেছেন কে? আওয়াজ বাড়ি বলুন, সুদকে হারাম করেছেন কে? সুতরাং সুদ আজকে লেনদেন আছে না নাই? বলুন আর নাই বলুন, গ্রামে গঞ্জে রন্ধ্রে রন্ধ্রে এখন সুদ ঢুকে গিয়েছে। একটা গবেষণার রিপোর্ট, ইসলামী অর্থনীতিবিদদের একটা টিম ঢাকায় বসে রিসার্চ করে তারা জানিয়ে দিলেন, বাংলাদেশে দিন দিন যেভাবে সুদ বেড়ে যাচ্ছে, সুদ ছড়িয়ে পড়ছে, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি এখনই এটাকে থামানো না যায় তাহলে আগামী এমন দিন আসবে প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা মানুষ নিজে সুদ খাবে না, কিন্তু সুদের অর্থ তার সাথে কেমনে যে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে যাবে সে নিজেও চিন্তা করতে পারে। নাউযুবিল্লাহ বলেন। আর আওয়াজ বাড়ি বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের আশ্রয় দিন, বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, বলুন আমিন। এই জন্য গ্রামে গঞ্জে সুদের বিরুদ্ধে ঐক্য করে তুলতে হবে। কারোর ক্ষতি আমরা করতে চাই না, কিন্তু সুদের কারবার বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা চালাতে হবে। অবশ্য অনেকেই বলেন আর কোন উপায় না পেয়ে সুদ গ্রহণ করেছি। এজন্য যে কাজটা করতে হবে, রাষ্ট্রীয়ভাবে এটা মানসিকতাও নাই, চলবেও না, মানুষ মানবেও না, সময়ও লাগবে, কিন্তু আমরা প্রত্যেকটা গ্রামে একটা এলাকায় যদি এরকম সিদ্ধান্ত নিই সেটা সহজ হবে। সুদ অধিকাংশ মানুষই বিপদে পড়ে নেয়, তাই না? কথা বলেন না কেন? যখন আর উপায় থাকে না, আমাদের মানুষগুলো সরল সহজ, আমরা খুব ভালো মানুষ, বলেন আলহামদুলিল্লাহ। এই যে কোভিড-19 গোটা দুনিয়ার সন্ত্রস্ত অবস্থা, উদ্বেগ উৎকণ্ঠা, কিন্তু আমাদেরকে হেফাজতে রেখেছেন কে? আওয়াজ বাড়িয়ে বলেন হেফাজতে রেখেছেন কে? আল্লাহর খাস মেহেরবানি ছাড়া সম্ভব ছিল না। এজন্য আমাদের প্রতি আল্লাহর দরদ আছে, ভালোবাসা বেশি আছে। আমরা সরল, আমরা সহজ জীবন যাপন করি। এজন্য অনেক মানুষ খুবই ভালো, কিন্তু বাধ্য হয়ে সুদ গ্রহণ করছেন। এর একটা বিকল্প বের করা উচিত। একটা বিকল্প আছে, আমি কি বলবো? সেটা হচ্ছে করদান হাসানা। করজে হাসানাটা বাড়ায় দিতে হবে। ব্যক্তিগতভাবে যাদের সামর্থ্য আছে করজে হাসানা দেবেন বেশি বেশি করে। যাদের সামর্থ্য আছে একটু সময় দিয়ে দেন যাতে লোকটা দিতে পারে। আর যদি আপনারা ঐক্যবদ্ধভাবে একটা টিম গঠন করেন 10 জন 20 জন মিলে, যে আমরা অল্প অল্প কিছু টাকা জমা করবো, এই টাকার ফেরত দেওয়ার চিন্তা নাই, আমরা সামর্থ্যবান আছি, আমি এই ফান্ডে 10,000 দিয়ে দিলাম, এটার থেকে যারা গরিব মেয়ের বিয়ে দিতে চায়, ছেলের একটা
তার সামনে ভর্তি আছে বা যে কোনো আর্থিক দুর্বলতার কারণে 10,000, 20,000, 50,000 যদি নেয়, 10, 15, 20 জন লোক 10,000 করে জমা দিলে 2 লক্ষ টাকা হবে। অন্তত পক্ষে বছরে 5-7 জন মানুষ, 10 জন মানুষ এখান থেকে উপকৃত হতে পারে। তবে কোনো ইন্টারেস্ট, উইদাউট ইন্টারেস্ট, কোনো ইন্টারেস্ট নাই, কোনো সুদ নাই, কোনো লাভ নাই, কোনো মুনাফা অর্জনের চিন্তা নাই, লিওয়াজহিল্লাহ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে আল্লাহ সন্তুষ্টির চিন্তা থেকে এটা যদি করা যায়, করজে হাসানা। অনেক মানুষ বলে হুজুর করজে হাসানা দেব না। কেন দেব না? যাদের দেই সময় মতো টাকা দেয় না, এই করে না, সেই করে, এই অভিযোগ বাস্তব আছে। চেষ্টা করব যারা করজে হাসানা নেব, চেষ্টা করে সামর্থ্যের আলোকে নেব এবং সেটা যেন রিটার্ন করতে পারি, যথাসময়ে দিতে পারি, এই চুক্তিও আপনারা করে দেব। তবে এটা এরপরও বিকল্প হিসাবে আপনারা চর্চা করতে পারেন ব্যক্তিগতভাবে এবং সামষ্টিকভাবে। করজে হাসান আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিন, বলুন আমিন। আমি আর কথা বাড়াতে চাই না, সবাইকে নিয়ে দোয়া করবো ইনশাআল্লাহ। আপনাদের কাছে আরজ করতে চাই, আল্লাহ তাআলা সে আয়াতের আলোকে আবারও একসাথে আয়াতটা তেলাওয়াত করি, অনুবাদটা বলে শেষ করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। الله سبحانه وتعالى কোরআনুল কারীমের সূরাতুল বাকারা 208 নম্বর আয়াতে কারিমা ঈমানদারদের সম্বোধন করে জানায়া দেন, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণরূপে ইসলাম এর মধ্যে দাখিল হও তথা ইসলামটাকে পরিপূর্ণরূপে মেনে চলো, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কেননা শয়তান তোমাদের সুস্পষ্ট দুশমন, প্রকাশ্য দুশমন। নাউযুবিল্লাহ। তাই আরজ রাখবো, আসুন ইসলামটাকে পরিপূর্ণরূপে মানি। শয়তানের ওয়াসওয়াসা, তার পদাঙ্ক আমাদেরকে হাতছানি দিয়ে ডাকবে, যতই ভালো থাকার চেষ্টা করি ডাকবে, এরপরও তাদের বিরুদ্ধে আমাদের লড়ে যেতে হবে। আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহ। মুজাহিদ তো সেই যে আল্লাহর আনুগত্যের ভিত্তিতে নফসের ধোঁকা, শয়তান যে ওয়াসওয়াসা ঢুকায় দেয়, এর বিরুদ্ধে জিহাদ করে এগিয়ে যেতে চায়, যেরকম সুবহানাল্লাহ। সেই চেষ্টায় যেন আল্লাহ তাআলা আমাদের কবুল করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহুম্মা اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام رضيت لكم الإسلام دينا رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا يا الله يا رب العالمين ইসলামী শিশু তরুণ ঐক্য সংগঠনের উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের শেষ লগ্নে আপনার শাহী দরবারে হাত তুলেছি। আমাদের এই মাহফিলকে শুরু থেকে শেষ পর্যন্ত কবুল আর মঞ্জুর করে না। মাহফিল বাস্তবায়ন করার জন্য দেশ থেকে বিদেশ থেকে যারা দোয়া করলেন, পরামর্শ দিলেন, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করলেন এবং যারা অক্লান্ত পরিশ্রম করে আজকের মাহফিলকে সফল করলেন, আল্লাহ সবার সকল সহযোগিতা প্রচেষ্টা কবুল আর মঞ্জুর করে না। অনেকেই দোয়া চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রবাসীরা দোয়া চেয়েছেন, তাদেরকে প্রবাস জীবনে নিরাপদে রাখো, সুস্থ রাখো, হেফাজতে রাখো, হালাল রুজি রোজগার করার তৌফিক দাও, হায়াত আর রিজকে বারাকা দাও আল্লাহ রাব্বুল আলামিন। আমরা অনেকেই দোয়া চেয়েছেন, নিজেরাও সুস্থ, আত্মীয় স্বজন সুস্থ,
কারো মা অসুস্থ, কারো বাবা অসুস্থ, আমরা যারা অসুস্থ আছি আল্লাহ সুস্থতা দাও। কার কি সমস্যা, সমস্যাগ্রস্ত মানুষ ছাড়া তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া হয়তো আর কেউ জানে না। যত সমস্যা আছে দূর করে দাও, নেক মাকসুদ গুলো তুমি পূরণ করে দাও আল্লাহ। অভাব অনটন থাকলে দূর করে দাও, ঋণের বোঝা থাকলে হালকা করো, মুক্ত করো আল্লাহ। পারিবারিক অশান্তি থাকলে দূর করে দাও, সবাইকে মিলেমিশে থাকার তৌফিক দাও আল্লাহ। আমরা যারা হাত তুলেছি কেউ জানি না, বলতে পারবো না, আজকের এই দোয়া কারো জীবনে শেষ দোয়া।